ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আপনার যদি মঙ্গলবার দিন জন্ম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। ক্রূর সাহসিক ক্রোধী কপিল পরদারোগ শ্যামাঙ্গ কৃষিকর্মা চ ভৌমবারে প্রসূয়তে। অর্থাৎ মঙ্গলবারে যাদের জন্ম হয় তাদের শ্যামবর্ণ চেহারা এবং তারা ক্রোধী হয়, সাহস তাদের বেশ ভালোই থাকে। এদের প্রকৃতি হলো মঙ্গলবারে যাদের জন্ম তারা বেশ তেজদীপ্ত হন, সাহসী হন, জেদি হন, স্বাধীনচেতা হবেন এবং এগুলি আপনার সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য। আপনি সংস্কার প্রিয়তা, সামাজিকতা, কুটিলতা, ন্যায়পরায়ণতা, উদারতা, স্পষ্টবাদিতা ও আপনার মধ্যে যেটা সবচেয়ে বর্তমান তা হলো আপনি কিন্তু প্রয়োজনে প্রতিহিংসা পরায়ণ হন। চালচলন, আচার ব্যবহার, কথাবার্তা, আপনার কার্যকলাপে সর্বদাই তেজব্যঞ্জক আত্মনির্ভরতা ও আধিপত্যের ভাব কিন্তু থাকবে। অর্থাৎ আপনি নিজে একা সব পারেন, নিজের উপরে ডিপেন্ডেন্ট, উদারচেতা হন কিন্তু আপনি স্বাধীনচেতাও। আপনি যে কোনো কাজ স্বাধীনভাবে করতে চান, সেটা রাজনীতি হোক বা যে কোনো ব্যবসা ক্ষেত্রে হোক বা সরকারি বেসরকারি কাজে নিজস্ব মতবাদ চালাতে চেষ্টা করবেন এবং অনেক সময় সক্ষম হবেন। আপনি দৃঢ় প্রতিজ্ঞ, বাক সংযমী, কর্মঠ, কঠোর পরিশ্রমী এবং রাশভারী লোক হয়ে থাকেন। আপনার যোগ্যতা: যুদ্ধবিদ্যা, সংস্কার, সংগঠন, পূর্ত বিজ্ঞান, জ্যোতিষ, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, বৈমানিক, অস্ত্রবিদ্যা, সৈনিক বা পুলিশ বিভাগ, শাসন, কর্তৃত্ব, আইন, পুস্তক প্রণয়ন, অধ্যাপনা প্রভৃতি কাজে আপনার বেশ যোগ্যতা থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু যে সৈনিক হলেন আর সাংসারিক হলেন না তা নয়, আপনার মধ্যে কর্তব্যপরায়ণতা বেশ যথেষ্ট আছে। আবার আরেকদিকে অত্যন্ত আপনি ক্রোধী, জিঘাংসা, শত্রু দমন প্রবৃত্তি থাকে, আন্তরিকতাও থাকে, আত্মম্বরিতাও থাকে। অব্যবস্থিত চিত্ততা আপনার কৃতিত্বের প্রধান অন্তরায় হয়ে থাকে। মনের মধ্যে সবসময় যদি জেদ থাকে, রাগ থাকে, ক্রোধ থাকে, যুদ্ধে জয় কিন্তু হওয়া মুশকিল আছে। কারণ যুদ্ধ জয় করতে গেলে বা অপরকে নিজের মধ্যে রাখতে গেলে, নিজের হাতের মধ্যে রাখতে গেলে বুদ্ধিরও দরকার আছে। অধ্যবসায়, অক্লান্ত পরিশ্রম, আত্মবিশ্বাসী, দৃঢ়চিত্তে আপনি যেসব কাজে প্রবৃত্ত হন সেসব কাজেই আপনি কৃতিত্ব অর্জন করতে পারবেন। আপনার স্বাস্থ্য, আপনি অটুট স্বাস্থ্যের অধিকারী, নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী হয়ে থাকেন। পরিমিত আহার, নিয়মিত খাদ্যগ্রহণ, মুক্ত বায়ু সেবন এবং শরীরচর্চা, ব্যায়াম, যোগাভ্যাস করলে নিরোগ ও স্বাস্থ্যবান থাকবেন, সেটা আপনি ভালো করে জানেন। এবং এই কারণের জন্য আপনি কোনো কঠিন ব্যাধির থেকেও অনেক সময় মুক্তি পেয়ে যেতে পারেন। ভাগ্যভাব, আপনার ভাগ্যভাব হচ্ছে পুরুষাকার। অধ্যবসায়, কঠোর পরিশ্রম, প্রতিভা, কর্মশক্তির দ্বারা অর্জন করতে আপনি পারবেন। জীবনে বহুবার উত্থান পতন ও ভাগ্যের পরিবর্তনের মধ্যে দিয়ে আপনার জীবন এগিয়ে চলবে এবং প্রৌঢ় বয়সে আপনার পূর্ণ ভাগ্যোদয় হওয়ার সম্ভাবনা থাকে। আলস্য, অবসাদ, নৈরাশ্য ও দুশ্চিন্তা পরিহার করে সৎপথে সৎভাবে অগ্রসর হলে অর্থ, গৃহ এবং সম্পত্তির অভাব আপনার কখনোই হবে না। পারিবারিক ব্যাপার, আপনার সাংসারিক জীবন অশান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি বিশৃঙ্খল হন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের সঙ্গে আপনার নীতি ও পথ ভিন্ন হওয়ায়
মনোমালিন্য বা বিবাদ ঘটার সম্ভাবনা থাকবে, যার ফলে আপনি আত্মীয়স্বজন থেকে বা বন্ধুবান্ধব থেকে অনেক সময় দূরে থাকতে পছন্দ করবেন। যদিও আপনি কর্তব্যপরায়ণ, স্নেহশীল, তবুও পারিবারিক ব্যাপারে অন্যায়, অত্যাচার, বিশৃঙ্খলা দেখলে ক্ষুব্ধ হবেন এবং প্রতিকারের চেষ্টা করতে গিয়ে অনেক সময় লাঞ্ছিতও হতে পারেন। বিবাহ আপনার শান্তিপূর্ণ জীবনযাপন হবে। আপনি দেখে শুনেও বিবেচনা করে গুরুজনের উপদেশানুসারে আপনার জীবনসঙ্গী নির্বাচন করবেন, এটা ভালো। শান্ত প্রকৃতির, গৃহকর্মে নিপুণা, স্বাস্থ্যবতী, শিক্ষিতা স্ত্রী না হলে আপনার দাম্পত্য জীবন কিন্তু দুঃসহ বা দুঃখময় হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বন্ধুত্ব, আপনার পরিচিত বন্ধুর সংখ্যা অত্যাধিক হলেও আপনার নির্দিষ্ট কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আপনি প্রাণ খুলে কথা বলেন। তবে স্বার্থন্বেষী এবং কৃত্রিম ভাবের বন্ধু সংখ্যাও যথেষ্ট থাকবে। যদি আপনি প্রশাসনিক দিক থেকে একটু উচ্চস্তরে হন বা পদাধিকারী হন, তাহলে অনেক এরকম ধরনের মানুষ পাবেন যারা শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্যই আপনার কাছে আসবে এবং স্বার্থ পুরিয়ে গেলে চলে যাবে। ভালো থাকবেন। নমস্কার।